নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আমলকির রেসিপি। আমলকি তো শেষ হয়ে আসছে, তাই বাজারে বেশি দিন আর পাওয়া যাবে না। তাই না আমি ভাবলাম যে আমলকির ক্যান্ডি যদি বানিয়ে রাখা যায় তো অনেক দিন রাখা যাবে। তো সেই ভেবেই কাজ। আমলকি নিয়ে প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ করলাম। সেদ্ধ করে নিয়ে একটা পাল্প মিক্সিতে বানিয়ে নিলাম। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই পাল্পটা আস্তে আস্তে আমি নাড়তে লাগলাম। একটু লো আঁচেই করেছি, কারণ নিচটা ধরে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে জলটা আমলকি শুকোতে লাগলো। যখন বেশ অনেকক্ষণ নাড়া হয়ে গেল, তখন তার মধ্যে আমি দিলাম চিনি। তবে এক্ষেত্রে গুঁড়ো চিনি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, খুব তাড়াতাড়ি গলে যায়। কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, ওই জন্য এই সাধারণ চিনি আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার নাড়তে লাগলাম। আস্তে আস্তে জলটা কিন্তু শুকোতে লাগলো, আমলকির পাল্পটা কিন্তু গাঢ় হতে লাগলো। এই সময় এর মধ্যে দিলাম বড় চামচের 2 চামচ বিট নুন। কারণ আপনারা জানেন যে বিট নুন সর্দি কাশির জন্য খুব ভালো কাজ করে। আর দিলাম গোলমরিচ, এটাও সর্দি কাশির জন্য খুব ভালো, খুবই উপকার দেয়। বিট নুন দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়তে লাগলাম এবং জলটা যাতে মরে যায় সেই দিকে লক্ষ্য রাখতে। এইভাবে নাড়তে নাড়তে আমলকির পাল্পটাকে আমি জল শুকনো করতে লাগলাম, গাঢ় করতে লাগলাম। তবে একটু ধৈর্য ধরে নাড়তে হবে, লো আছে, নালে নিচের দিকে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে যখন অনেক শুকিয়ে এলো, আরও অনেকটা জল মরে এলো, তখন এর মধ্যে আরও গাঢ় করার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটার একটা চ্যাটচ্যাটে ভাব আসবে, ক্যান্ডির মতন একটা চ্যাটচ্যাটে ভাব আসবে এবং জলটাও অনেকটা টেনে নেবে। এই জন্যই এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালোভাবে নাড়তে লাগলাম। তারপরে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দিলে অনেকদিন জিনিসটা ভালো থাকে। আর ব্যাপার হলো, ঘিও সর্দি কাশির জন্য খুবই ভালো, সেই জন্য ঘিটা ক্যান্ডির মধ্যে দেওয়া হয়। এরপর একটা পেপারে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে তার মধ্যে এই পাল্পটা আমি ঢেলে দিলাম, আস্তে আস্তে ছড়িয়ে দিলাম এবং ঠান্ডা করতে লাগলাম। এটা ফ্রিজে ঢুকিয়ে দিলেও তাড়াতাড়ি ঠান্ডা হয়, কিন্তু আমি ফ্যানের হাওয়ায় এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পর এটাকে আমি পিস পিস করে কেটে নেব চকলেটের আকারে। চকলেটের আকারে পিস পিস করে কেটে নেওয়ার পর আমি নিয়ে নেব একটু গুঁড়ো চিনি। তো এইভাবে আমলকির টুকরোগুলো কাটা চলছে। আমলকির টুকরোগুলো যখন সব কাটা হয়ে গেল, তখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা চিনির গুঁড়ো, যাতে এই আমলকির টুকরোগুলো একে অপরের গায়ে লেগে না যায়। সেই গুঁড়ো চিনির বোলের মধ্যে আমি এই টুকরোগুলো ওর মধ্যে দিয়ে মাখিয়ে নিতে লাগলাম। প্রতিটা আমলকির টুকরোর গায়ে কিন্তু এই গুঁড়ো চিনি মাখানো হয়ে গেল। গুঁড়ো চিনি মাখালে এই আমলকিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো এরপর চিনি মাখিয়ে আমি এগুলোকে একটা থালার উপর বিছিয়ে দিলাম।
আর একটু শুকনো হয়ে গেল। এরপর একটা কন্টেনার নিয়ে এই আমলকির ক্যান্ডিগুলো আমি তুলে রাখতে লাগলাম। এইভাবে স্টোর করে কিন্তু অনেক দিন রাখা যায়, আর অনেক দিন ধরে খাওয়াও যায়, একদমই নষ্ট হয় না। যেহেতু ঘি দেওয়া আছে সেই জন্য নষ্ট হয় না। তো এইভাবে আমি আমলকির ক্যান্ডিগুলো স্টোর করে রেখেছি এবং বেশ অনেক দিন ধরেই কিন্তু আমার পরিবারে এটা কিন্তু ব্যবহার হচ্ছে। আপনারাও এইভাবে তৈরি করে রাখবেন।